নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত সময়টা আপনার জীবনে এক নতুন সুরের সূচনা নিয়ে আসছে। এই সপ্তাহে প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। পারিবারিক শান্তি ফিরবে, মানসিক স্থিরতা বাড়বে এবং পুরনো ভুল বোঝাবুঝি মুছে যাবে। রাহু ও কেতুর প্রভাব আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চলেছে, বিশেষত বিশ্বাস, দায়িত্ব ও ধৈর্যের বিষয়। সিঙ্গেলদের জন্য এই সময় আত্মবিশ্বাস পুনর্গঠনের সুযোগ, আর যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সঙ্গে পুরনো দূরত্ব মুছে ফেলার সম্ভাবনা দেখবেন। তো চলুন বিস্তারিতভাবে দেখি এই সপ্তাহে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনের তারকাগণ কি বার্তা দিচ্ছে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মকর রাশির সিঙ্গেলদের জীবনে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে। পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে, যা নতুন সম্পর্কের সুযোগ এবং যুক্ত হওয়ার আগে খুবই প্রয়োজনীয়। যারা কিছুদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন তারা এই সময় বুঝবেন সত্যিকারের সম্পর্ক শুরু হয় অন্তরের স্থিরতা থেকে, বাহ্যিক আকর্ষণ থেকে নয়। এই সময় আপনার আচরণ ও ব্যক্তিত্বে এক প্রকার নরম স্বর আসবে, যা আপনাকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তুলবে। আত্মবিশ্বাসী উপস্থিতি ও সৌন্দর্যপূর্ণ ব্যবহারে সম্ভাব্য নতুন কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন। তবে মনে রাখবেন, গ্রহের অবস্থান ইঙ্গিত করছে তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। তাই ভালো লাগা বা আকর্ষণ থাকলেও কিছুটা সময় নিন এবং নিজের অনুভূতিগুলো যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নিন। এই সপ্তাহে কেতুর প্রভাব আপনাকে নিজের ভুল আচরণ বা অতিরিক্ত সংবেদনশীলতার ব্যাপারে সচেতন করবে। তাই আপনি আগের তুলনায় নিজের আচরণে সংযম আনবেন, যা ভবিষ্যতের সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত। প্রবীণ বা অভিজ্ঞ কারোর পরামর্শ এই সময় প্রেম সংক্রান্ত সিদ্ধান্তে সহায়ক হবে। তাছাড়া যারা আগের কোনো সম্পর্কের ব্যর্থতার কারণে মন খারাপ করেছিলেন তাদের জন্য এই সপ্তাহ নতুন আশার আলো নিয়ে আসবে। নিজের মানসিক শক্তি ও আত্মসম্মান পুনরুদ্ধারই হবে আপনার প্রকৃত সাফল্য। তো প্রেম জীবন অর্থাৎ যারা সম্পর্কে আছেন তাদের অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহ শান্তি ও পুনর্মিলনের সময়। গত কয়েক সপ্তাহে পারিবারিক বা মানসিক চাপের কারণে যেসব দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা এবার অনেকটাই দূর হবে। রাহুর প্রভাব কিছুটা আবেগ প্রবণতা বাড়ালেও বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সম্পর্ক মেরামতের সুযোগ দেবে। আপনি ও আপনার সঙ্গী এবার বুঝবেন সম্পর্কের আসল ভিত্তি হলো বিশ্বাস ও ধৈর্য। পরিবারে শান্তি ফিরে আসায় আপনাদের মধ্যে কথাবার্তা আরো উষ্ণ ও ইতিবাচক হবে এবং ইতিবাচক হয়ে উঠবে। সপ্তাহের মধ্যভাগে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে, যা সম্পর্কে নতুন রং আনবে। তবে মূল্যবান জিনিস বা অর্থ সংক্রান্ত লেনদেনে সতর্কতা জরুরি, কারণ কোনো ভুল বোঝাবুঝি বা সামান্য ক্ষতি মানসিক অশান্তি আনতে পারে। এই সপ্তাহে আপনার সঙ্গী আপনার দায়িত্বশীল মনোভাব ও সংযমকে আরো বেশি মূল্য দেবে। সঠিক সময়ে সঠিকভাবে আবেগ প্রকাশ করলে সম্পর্ক গভীর হবে। আর সপ্তাহের শেষে অনেক মকর রাশির জাতক জাতিকা উপলব্ধি করবেন পুরনো টানাপোড়েনের জায়গায় এখন আরো দৃঢ় বন্ধন তৈরি হয়েছে। তো চলুন দেখে নিই বিবাহিত জীবন কেমন যাবে। তো বিবাহিত জীবনে মকর রাশির জন্য এই সপ্তাহটি যেন এক প্রশান্তি বাতাসের মতো। আহ আগের দাম্পত্যের অশান্তি বা দূরত্ব এই সময় ধীরে ধীরে মিলিয়ে যাবে। পরিবারের কারো স্বাস্থ্য সমস্যার উন্নতি দম্পতির মনে স্বস্তি আনবে এবং ঘরে শান্তির আবহে ভালোবাসা নতুন করে প্রস্ফুটিত হবে। বৃহস্পতির শুভ প্রভাবের কারণে আপনি ও আপনার জীবন সঙ্গী একে অপরের প্রতি আরো যত্নশীল হবেন। বিশেষত গৃহস্থলী কাজ বা ছোটখাটো পারিবারিক আয়োজন একসঙ্গে করলে সম্পর্কের উষ্ণতা বাড়বে। আপনি যদি কাজের ব্যস্ততায় সঙ্গীকে সময় দিতে না পারেন, এখনই সময় কিছুটা সময় বের করে নেওয়া। এছাড়া সপ্তাহের শেষে একসঙ্গে খাওয়া দাওয়া, সিনেমা দেখা বা ছোট কোনো ভ্রমণের পরিকল্পনা দাম্পত্য জীবনে আনন্দ ফিরিয়ে আনবে। শুধু সতর্ক থাকবেন, আর্থিক সিদ্ধান্তে বা টাকা পয়সা নিয়ে আলোচনা করার সময় স্বচ্ছতা বজায় রাখুন, কারণ ভুল বোঝাবুঝি হলে তা অপ্রয়োজনীয় মানসিক চাপ আনতে পারে। এই সময় সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হবে বোঝাপড়া।
আপনি যত বেশি সঙ্গীর প্রতি সহানুভূতি দেখাবেন, তত দ্রুত পুরনো সমস্যাগুলো মিটে যাবে। সপ্তাহের শেষে দুজনের মধ্যে এক নতুন স্নেহের বন্ধন গড়ে উঠবে, যা ভবিষ্যতের জন্য শুভ। সপ্তাহের সাবধানতা যদি আমরা দেখি, তো এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য ভালো সময় এলেও কিছু বিষয় সতর্কতা দাবি করছে। রাহুর দ্বিতীয় ঘরে অবস্থান আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। মূল্যবান জিনিস বা অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে, যা মানসিক টেনশন আনতে পারে এবং তার প্রভাব সম্পর্কেও পড়তে পারে। তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস করে ব্যক্তিগত বা আর্থিক কিছু শেয়ার না করাই ভালো। সঙ্গীর প্রতি আস্থা রাখুন, তবে বাস্তব বোধ বজায় রাখুন। এছাড়া আবেগে ভেসে গিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষত পুরনো কোনো সম্পর্ক থেকে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসা বা নতুন সম্পর্কে তাড়াহুড়া করে জড়ানোর ক্ষতি ডেকে আনতে পারে। কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব প্রেম জীবনের সময়কে সীমিত করে দিতে পারে, আর এই অবস্থায় ভারসাম্য রক্ষা করাই আপনার সবচেয়ে বড় কাজ। সঙ্গীকে সময় না দিলে ভুল বোঝাবুঝি বাড়বে, তাই যত ব্যস্তই থাকুন, প্রতিদিন অন্তত কিছুটা সময় সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা, কারণ অতিরিক্ত প্রতিক্রিয়াশীল আচরণ সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে এই সপ্তাহ আপনার প্রেম জীবনকে আরো পরিণত ও শক্তিশালী করে তুলবে। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি, এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর ও শুভ উপায় হলো শনিবার একজন প্রতিবন্ধী ব্যক্তিকে খাবার খাওয়ানো। এটি শুধু একটি দান বা সেবা নয়, বরং এক ধরনের শক্তিশালী আধ্যাত্মিক প্রতিকার, যা শনির কৃপা লাভের পথ খুলে দেয়। শনি গ্রহ মকর রাশির অধিপতি এবং তাকে সন্তুষ্ট করা মানে জীবনের বিভিন্ন বাধা ও টানাপোড়েন থেকে মুক্তি পাওয়া। শনিবার সকালে বা বিকেলে সাদামাটা তাজা খাবার যেমন ভাত, ডাল, সবজি বা ফল যে কোনো প্রতিবন্ধী বা অভাবী ব্যক্তিকে প্রদান করুন। দান করার সময় বিনয়ী মনোভাব ও কৃতজ্ঞতা রাখলে এর প্রভাব আরো গভীর হয়, আর এই উপায়টি মানসিক শান্তি বৃদ্ধি করবে, অকারণে জমে থাকা রাগ বা মানসিক উত্তেজনা কমাবে এবং দাম্পত্য জীবনের ঝামেলাগুলো প্রশমিত করবে। এছাড়া শনি সন্তুষ্ট হলে প্রেম জীবনের বাধা, ভুল বোঝাবুঝি বা সম্পর্কের অনিশ্চয়তা দূর হয়। যারা সম্পর্কে পুনর্মিলনের আশা করছেন, তাদের জন্য এই উপায় আশীর্বাদ স্বরূপ হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।